নবী রাসূলরা একদিকে যেমন দিন প্রচার করেছেন, তার পাশাপাশি রুটি রোজগারের জন্য তারা কেউ না কেউ কিছু না কিছু কাজ করেছেন। ধর্মপ্রচারকে তারা পেশা হিসাবে, ব্যবসা হিসাবে নেননি। ধর্মপ্রচারের পাশাপাশি নবী রাসূলরা রুটি রোজগারের জন্য কিছু কিছু কাজ করেছেন। সেই কাজগুলো অর্থাৎ নবী রাসূলদের পেশা কী ছিল সেগুলো আলোচনা করব। এ কারণে আলোচনা করব যে আজকের সমাজ ব্যবস্থায় দেখবেন যে বিএ পাস এমএ পাস করার পরে অনেক ছেলেমেয়েরা এমনকি মাদ্রাসায় মৌলানা হাফেজ কারি মুফতি পাস করার পরেও তারা কি করছে যে কোনো পেশাতে যেতে লজ্জাবোধ করছে। মৌলানা সাহেবরা কি করছেন যে মাদ্রাসায় পড়ানোর জন্য বা মসজিদে ইমামতি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা রুটি রোজগারের জন্য তারা শুধুমাত্র চাকরিটাকেই মূল লক্ষ্য হিসাবে বেছে নিচ্ছেন। হ্যাঁ, যদি কারো যোগ্যতা থাকে তাহলে সে চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেটা সত্য, সেটা সঠিক। কিন্তু শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়, কবে চাকরি হবে সেই আশায় আজকের বর্তমান যা পরিস্থিতি দেশের, যে চাকরি বাকরি থেকে আজকে ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেই চাকরি জন্য চেষ্টা চালাতে হবে, এটা সঠিক বয়স থাকা পর্যন্ত। কিন্তু শুধুমাত্র চাকরিকে লক্ষ্য বানিয়ে যে বেকার থাকা এবং জীবনের মূল্যবান সময়কে বেকারত্বের কষাঘাতে জর্জরিত করা, এটা কতটা যুক্তিযুক্ত? আমি মনে করি যে কোনো বৈধ পেশাতে মানুষকে চলে যেতে হবে রুটি রোজগারের জন্য, উপার্জনের জন্য, বৈধ পথে। কারণ নবী রাসূলরা কখনোই ধর্মকে পেশা হিসাবে নেননি, ধর্ম প্রচারকে পেশা হিসাবে নেননি। কিন্তু আজকে মাদ্রাসায় পড়া মৌলানাদেরকে অনেককে লক্ষ্য করছি, সবাই না, অনেককে লক্ষ্য করছি যে ধর্মকে তারা ব্যবসা হিসাবে নিচ্ছে, বিশেষ করে ধর্ম প্রচারকে। যে কোনো কাজ বৈধ উপায়ে করতে হবে। কারণ কোনো কাজকে, আপনি মৌলানা হয়েছেন, মুফতি হয়েছেন, আপনি মাঠে কাজ করতে লজ্জাবোধ করেন। আপনি বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, আপনি যে কোনো ছোটোখাটো ব্যবসা করতে লজ্জাবোধ করেন। কিন্তু নবী রাসূলদের দিকে চেয়ে দেখুন যে তারা কি কাজ করেছেন। তার ধর্মকে পেশা হিসাবে নেননি, ধর্ম প্রচারকে পেশা হিসাবে নেননি। যেমন হজরত আদম আলাইহিস সালাম, তিনি ধর্ম প্রচার করেছেন, সেই সাথে সাথে কি কৃষক ছিলেন, তিনি কৃষিবিদ ছিলেন, তিনি 2 চাকা চালিত গাড়ি আবিষ্কার করেছেন। শীষ নবী আলাইহিস সালাম, তিনি তাঁতি ছিলেন, তাঁত শিল্পের সূচনা করেছিলেন এবং তার পিতার সাথে চাষাবাদ করেছেন। ইদ্রিস নবী আলাইহিস সালাম, তিনি দর্জি ছিলেন, সেলাই শিল্পের তিনি সূচনা করেছেন। ওজন পরিমাপের পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন, যে দাড়ি বাটখারা। জ্যোতির্বিদ্যার তিনি একজন মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন। নূহ নবী আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। কারণ তিনি কাঠ কেটে তক্তা তৈরি করে নৌকা তৈরি করেছিলেন, যেটা সূরা হুদ আয়াত নাম্বার 37। সেখান থেকে জানতে পারি আল্লাহ বলছেন যে হে নূহ, তুমি আমার সামনে আমার ওহী অনুসারে কি করো, নৌকা তৈরি করো। ইয়াকুব আলাইহিস সালাম ভেড়া পালন করতেন, ছাগল, ভেড়া, মেষ, উট এসব চড়াতেন। একদিকে তারা যেমন ধর্ম প্রচার করতেন, নবী হিসাবে দায়িত্ব পালন করতেন, তেমনি রুটি রোজগারের জন্য তারা এই কাজগুলো করতে লজ্জাবোধ করতেন না। কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিএ পাস এমএ পাস করছে তারা, এবং যারা মাদ্রাসা থেকে মৌলানা হাফেজ কারি মুফতি হচ্ছে, তারাও আজকে যে কোনো ছোটো কাজ করতে তারা লজ্জাবোধ করছে। পেশা হিসাবে এই কাজগুলোকে তারা বেছে নিতে পারছে না। যার যেরকম যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে কাজ করবে, এটাই সঠিক। ইউসুফ আলাইহিস সালাম, তিনি ঘড়ি আবিষ্কার করেছেন। ইউসুফ আলাইহিস সালাম কৃষিজাত ফসলকে মজুদ করার জন্য গোডাউন তৈরি করেছিলেন, পৃথিবীতে প্রথম। হুদ আলাইহিস সালাম, তিনি ব্যবসায়ী ছিলেন, পশু চড়াতেন, পশু পালন করতেন, উটের দুধ দহন করে তিনি বাজারে বিক্রি করে যে অর্থ সম্পদ পেতেন সেটা দিয়ে সংসার চালাতেন।
ইব্রাহিম আলাইহিস সালাম আলেপ্পোতে দুগ্ধজাত সামগ্রী বিক্রি করতেন, স্থাপত্য ডিজাইনার ছিলেন তিনি কাবা নির্মাণ করেছেন, কাবাতে ডিজাইন করেছেন। ইসমাইল আলাইহিস সালাম তিনি পশু শিকারী ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম মাছ শিকার করতেন সমুদ্র থেকে এবং সেগুলো বিক্রি করে সংসার চালাতেন। ইসমাইল আলাইহিস সালাম ভাষা ট্রান্সলেট করতেন, কারণ কাবাতে হজের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে বিদেশের যে বিভিন্ন ভাষাভাষীর মানুষরা আসতেন তাদেরকে বোঝাবার জন্য ভাষা ট্রান্সলেট করে দিতেন। হজরত লূত আলাইহিস সালাম ইতিহাসবিদ ছিলেন, পর্যটন শিল্পের সূচনা করেছেন, তিনি চাষাবাদ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম কৃষিবিদ ছিলেন, তিনি খামার প্রতিষ্ঠা করেছেন, পশুপালন করেছেন, পশু চড়িয়ে সংসার চালিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ছাগল, বকরি, উট, মেষ পালন করেছেন। তার শ্বশুরের দেওয়া উট, ছাগল, ভেড়া এগুলো তিনি চড়াতেন। ইলিয়াস আলাইহিস সালাম তাঁতি ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, পশুপালন করতেন। দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম ও হাতিয়ার নির্মাতা ছিলেন। সূরা সাবা 10-11 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ বলছেন যে আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং বলেছিলাম তা থেকে বর্ম তৈরি করতে। আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা জানি যে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়ার বাদশা ছিলেন, তারপরেও তিনি খেজুর পাতার বাক্স তৈরি করে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। তামা গলিয়ে পাত্র তৈরি করেছেন। সূরা সাবা আয়াত নাম্বার 12, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সুলাইমানের জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছি। সুলাইমান আলাইহিস সালাম সেই গলিত তামা দিয়ে নিত্য প্রয়োজনীয় পাত্র তৈরি করতেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম করাতি ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। ঈসা আলাইহিস সালাম মেষপালক, উট বকরি এসব চড়াতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ নবী, আখেরি নবী, তিনি উটের খামার তৈরি করেছিলেন, উট চড়াতেন, তিনি ছাগল ভেড়া চড়াতেন, তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কূপ থেকে পানি তুলে জীবিকা নির্বাহ করতেন। তারা এই সমস্ত নবীরা কখনোই ধর্মকে জীবিকা হিসাবে গ্রহণ করেননি, তাদের আলাদা আলাদা পেশা ছিল। তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই ধরনের পেশা করতে, তারা পেশাতে যেতে লজ্জাবোধ করেননি, কারণ সেই সময় এই পেশাগুলোই ছিল সর্বাধুনিক সেই সময়কার। কিন্তু আজকে দেখা যায় যে মৌলানা পাশ করার পরে ও কোনো কাজ পাচ্ছে না, মাদ্রাসা পাচ্ছে না, মসজিদ পাচ্ছে না, তো কি করছে, কিছু রসিদ ছাপিয়ে মিথ্যা করে মাদ্রাসার নামে চেয়ে বেড়াচ্ছে। এরকম অনেক আছে, সবাই না, এরকম অনেক লক্ষ্য করছে অনেককে। এবং বিএ পাস, এমএ পাস করেও অনেক ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য তারা একটা যে কোনো কাজকে, বৈধ পথে যে কোনো কাজকে তারা ছোট মনে করছে। ফলে যে বেকারত্বের কষাঘাত থেকে বাঁচতে হলে যোগ্যতা অনুযায়ী সে চাকরির জন্য প্রচেষ্টা চালাবে। চালাতে গিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করা যাবে না। একদিকে যেমন চেষ্টা চালাতে হবে চাকরির জন্য, অপরদিকে আমাদেরকে পেশার দিকে আমার যেরকম যোগ্যতা আছে, যেরকম অর্থনৈতিক কাঠামো আছে, সেগুলোকে অবলম্বন করে রুটি রোজগারের ব্যবস্থা করতে হবে। কারণ ছোটোখাটো কাজের মধ্য দিয়ে বড় হওয়া যায়, কারণ হঠাৎ করে মানুষ কেউ বড় হতে পারে না। অনেকে মনে করেন যে আমার যদি 1 কোটি টাকা থাকতো তাহলে বিরাট ব্যবসা শুরু করে দিতাম। ও ব্যাটার দ্বারা জীবনে ব্যবসা হবে না, কারণ ও 1 কোটি টাকা পেলেও ব্যবসা করতে পারবে না। কারণ ছোট থেকে ব্যবসা শিখতে হয় ধীরে ধীরে। টাকা থাকলে ব্যবসা হয় না, বুদ্ধি লাগে, ব্রেন লাগে। তার জন্য বলবো যে আপনারা বৈধ উপায়ে যে কোনো পেশাকে গ্রহণ করুন। সংসারে যে আর্থিক অনটন, সে অনটন দূর করুন। বৃদ্ধ পিতামাতার পাশে দাঁড়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যেটা করেছেন, নবী রাসূলরা বিভিন্ন পেশার সঙ্গে, বৈধ উপায়ে বিভিন্ন পেশার সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন রুটি রোজগারের জন্য। ধর্ম প্রচারকে তারা কখনো ব্যবসা হিসাবে গ্রহণ করেননি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।